আমার প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 129, 130 এবং 131 পাতার 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর যে স্কুল রয়েছে সেখানে তোমাদের দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুদের সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর আজ যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো 129 পাতাতে 5 নম্বর স্কুল রয়েছে ব্যারাকপুর GSFP স্কুল। একের দাগে দেখো কয়ে তোমাকে বিয়োগ করতে বলা হয়েছে 90 আর 29। তাহলে 9 কত দিতে, দেখো উপরে 0 আছে, তোমরা 10 ধরবে। তাহলে 9 কত দিতে 10, 1 দিতে, হাতে থাকবে 1। তাহলে 2 আর 1 হয়ে যাবে 3। 3 কত দিতে 9, 6 দিতে। তাহলে 90 আর 29 বিয়োগ করে বেরিয়ে গেল 61। ক্ষয়েরটা দেখো 83 আর 38 বিয়োগ করতে বলা হয়েছে। 8 কত দিতে, উপরে দেখো 3 আছে, এটা হবে 8 কত দিতে 13, তাহলে 5 দিতে হয়ে যাবে, হাতে থাকবে 1। 3 আর 1 4, 4 কত দিতে 8 হয়ে যাবে 4। তাহলে 83 আর 38 বিয়োগ করে হয়ে যাচ্ছে 45। 2 এর দাগে দেখো তোমাকে বসাতে বলেছে গ্রেটার দেন আর লেস দেন, এই চিহ্নের সাহায্যে ছোট থেকে বড় সাজাও। সংখ্যা দেওয়া আছে দেখো 91, 85, 99, 88, 70, 72। তাহলে এর মধ্যে ছোট থেকে বড় বলেছে, সব থেকে ছোট হয়ে গেল 70, তারপর 72, 85, 88, 91, 99। 3 দেখো মিঠুনের বাবা বাজার থেকে 4 ডজন কলা কিনলেন। তাহলে 1 ডজন সমান আমরা জানি 12টি, 4 ডজন সমান 12 গুণিত 4 সমান 48। 48টি হবে এখানে। প্রতিটি কলার দাম 5 টাকা হলে তিনি মোট কত টাকার কলা কিনলেন? 48-এর পর এখানে যে টাকা লেখা আছে তোমরা এখানে লিখবে টি, লিখবে টি, মানে 1 ডজন সমান 12, তাহলে 4 ডজন সমান 12 গুণিত 4 সমান 48টি হবে। আর বলছে যে প্রতিটি কলার দাম 5 টাকা, তাহলে 48-এর সঙ্গে 5কে গুণ করবে। 5 8 40, 0 হাতে থাকবে 4, 4 5 20, 21 22 23 24, হাতে 4 ছিল, তাহলে 240 টাকা। তাহলে মোট 240 টাকার কলা কিনলেন। 4 দেখো আমার কাছে 12টি লজেন্স আছে, 4 জন বন্ধুর মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে লজেন্স পাবে? দেখো 12 আছে, তাহলে 4 দিয়ে ভাগ করলে 3 4 12, তাহলে প্রত্যেকে 3টি করে লজেন্স পাবে। 5 একটি গাড়িতে 4টি চাকা আছে, 16টি গাড়িতে কটি চাকা আছে? দেখো একটা গাড়িতে যদি 4টি হয় 16টি কত, তাহলে 16 গুণিত 4 গুণ করতে হবে। 4 6 24, 4 হাতে 2, 4 1 4, 5 6 64, তাহলে 16টি গাড়িতে 64টি চাকা আছে। 6 দেখো টুনটুনি একবার লাফালে 5 ঘর যায়, 10 বার লাফালে কত ঘর যাবে? তাহলে এটাও গুণ, 10 গুণিত 5, 5 0 0 5 একে 5, তাহলে 10 গুণিত 5 হয়ে যাবে 50। অতএব টুনটুনি 10 বার লাফালে 50 ঘর যায়। 7 দেখো যোগ করতে বলা হয়েছে 25, 30 আর 37। 7 আর 5 হয়ে যাবে 12, 12 2 হাতে 1, 3 আর 3 6 আর 2 8 হচ্ছে, আর হাতে 1 আছে 9, তাহলে 92 হয়ে যাচ্ছে। 25, 30 আর 37 যোগ করলে হয়ে যাচ্ছে 92। 8 দেখো আমরা 5টি দলে ভাগ করে খেলা করব, মোট 40 জন বন্ধু আছি, প্রতিটি দলে কতজন বন্ধু থাকবে? দেখো যেহেতু 5টা দলে ভাগ করে খেলা করবে আর 40 জন বন্ধু আছে, তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে, 5 8 40, অতএব প্রতি দলে 8 জন করে বন্ধু থাকবে। এবার পরেরটা দেখো 6 নাম্বার স্কুল বারাসাত কালীকৃষ্ণ প্রাথমিক বালিকা বিদ্যালয়। একের দাগের নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। কয়েকটা দেখো ফাঁকা ঘরে তোমাকে বিয়োগ এবং গুণ চিহ্ন বসাতে বলা হয়েছে। কয়েকটা দেখো 35 আর এখানে আছে 5 সমান 30 আছে, তাহলে তোমাকে বিয়োগ চিহ্ন দিতে হবে, কেননা বিয়োগ করলেই তবে 30 হচ্ছে। 35 থেকে 5 বিয়োগ। আরেকটা দেখো 6, তারপর ঘর দেওয়া আছে, তারপর 8 সমান 48, তাহলে গুণিত দিলে 6 8 48 হচ্ছে।
ক্ষয়ের দেখো তোমাকে লেস দেন গ্রেটার দেন বসাতে বলা হয়েছে। অয়েরটা দেখো 6 + 5 তাহলে 11 হচ্ছে, আর এখানে 18, তাহলে বড় হয়ে যাচ্ছে 18, 18-র দিকে চিহ্নটি বসবে। আর আয়েরটা দেখো 12 আছে এদিকে, আর ওদিকে 6 - 3 আছে, তাহলে ওদিকে হয়ে যাচ্ছে 3 আর এদিকে 12, তাহলে 12টা বড় হচ্ছে, চিহ্নটা এদিকে বসলো। গয়েরটা দেখো গুণ্য গুণিত ঘর দেওয়া আছে, তারপর সমান গুণফল, এখানে গুণক হবে, গুণ্য গুণিত গুণক সমান গুণফল। ঘয়টা 1 ডজন সমান কটি হবে? 12টি। উময়টা দেখো 78 সংখ্যাটি উল্টে দিলে কত হবে? দেখো 78কে উল্টে দিলে হয়ে যাচ্ছে 87, আর উল্টানো সংখ্যাটি আগের সংখ্যার চেয়ে বড় না ছোট? আগের সংখ্যার চেয়ে বড় হয়। দুইয়েরটা দেখো ঊর্ধ্বক্রমে সাজাও, 75, 86, 65, 77, 60। প্রথমে হবে 60, তারপর 65, 75, 77, 86। ক্ষয়েরটা অধক্রমে সাজাতে বলা হয়েছে, 40, 38, 78, 67, 40, 40টা দুবার আছে, তাহলে লিখবে যে 78, 67, 40, 40, 38। তিনেরটা বলা হচ্ছে বিয়োগ করতে, দেখো 90 আর 25, 5 কত দিতে শূন্য আছে, 10 হয়ে যাবে, 10 ধরবে, 5 কত দিতে 10, তাহলে 5 দিতে, হাতে 1, 2 আর 1 3, 3 কত দিতে 9, 6 দিতে, তাহলে 90 আর 25 বিয়োগ করলে হচ্ছে 65। চারেরটা হচ্ছে গুণ করো, দেখো গুণ্য গুণক গুণফল লিখতে বলা হয়েছে 17 × 3, 17টা হয়ে যাচ্ছে গুণ্য আর 3টা হয়ে যাচ্ছে গুণক, এবার গুণ করে পাচ্ছে 3 × 7 = 21, 1 হাতে 2, 3 1 3, 4 5 51, তাহলে 51টা হয়ে যাচ্ছে গুণফল, তাহলে 17 গুণ্য 3 গুণক আর 51 হচ্ছে গুণফল। 5এর দেখো একটি নয়নতারা ফুলের 5টি পাপড়ি, 4টি নয়নতারা ফুলের কতগুলো পাপড়ি হবে? দেখো একটার 5টি হলে 4টি, তাহলে 5 × 4 = 20, 4 5 20, তাহলে 4টি নয়নতারা ফুলের পাপড়ি হলো 20টি। এবার চলে যাবো 7 নম্বর স্কুল, বারাসাত PCS সরকারি উচ্চ বিদ্যালয়। বিয়োগ করতে বলা হয়েছে, একের দাগের দেখো 82 আর 67, তাহলে 7 কত দিতে, ওখানে 2 আছে, 12 ধরতে হবে, 5 দেবে, হাতে 1, 4 1 7, 7 কত দিতে 8, 1 দিতে, তাহলে 82 আর 67 বিয়োগ করে হচ্ছে 15, 2এরটা হচ্ছে 27, 30 আর 3 যোগ করতে বলা হয়েছে, 7 আর 3 10, 0 হাতে 1, 3 আর 2 5 আর 1 6, 60 হয়ে যাচ্ছে। তাহলে 3এর দাগে দেখো ছোট থেকে বড় সাজাতে বলা হয়েছে, প্রথমে হবে 60, তারপর 66, তারপর 77, 85, 96। চারেরটা শূন্যস্থানের সংখ্যা বসাতে বলা হয়েছে, দেখো 11 গুণিত তারপর ঘর দেওয়া আছে সমান 11, তাহলে এখানে 1 বসবে, 11 1 11, আর 5এরটা দেখো 2 × 3 = 6, এখানে গুণ্য হয়ে যাচ্ছে 2 আর গুণক হয়ে যাচ্ছে 3। 6এরটা দেখো গুণ করতে বলা হয়েছে, 29 আর 3, 3 9 27, 7 হাতে 2, 3 2 × 6 7 8। তাহলে আমার প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায়োমাটি নিয়ে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর যে স্কুল রয়েছে সেখানে পেজ নাম্বার হয়ে যাচ্ছে 129, 130 এবং 131। এখানে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে, আমি এর উত্তরগুলো দেখিয়ে দিলাম, আশা করছি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।